2024 সাল চলে যাচ্ছে, কিন্তু রয়ে যাচ্ছে বাংলাদেশের কিছু 2024 সালের সেরা সেরা ডায়লগ। তো আজকে আমরা এই ভিডিওতে 2024 সালের সেরা 10টি ডায়লগ আমি আপনাদেরকে দেখাবো। কারণ আপনারা জানেন 2024 সালে যা যা হয়েছে, আমার মনে হয় না যে কোনো সালে এরকম হয়েছে। কারণ কত কিছু ভাইরাল হয়েছে রে ভাই, আর কত কিছু দেখলাম যা মনে হয় 1971 সালে দেখার, যা 1971 সালে দেখার কথা ছিল তা 2024-এ আইসা দেখছি ভাই। সত্য ভাই, আই বিলিভ। মানে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটছে যা আমার সাথে আর কখনো আগে হয়নি। হয়তো আপনাদের সাথে এরকমটা হয়েছে। কারণ গেছে 2024 সালটা সবসময় স্মরণীয় হয়ে থাকবে গাইস। কারণ এত স্মরণীয় ঘটনা দেখছি এবং এত বিনোদন পাইছি এই 2024 সাল থেকে, আবার এত কষ্ট পাইছি যা কোনো সময় পাইনি। সো গাইস, অবশ্যই বেশি দেরি না করে চলুন 2024 সালের সেরা 10টি ডায়লগ আমরা আজকে এক নজরে দেখে আসি। সো লেটস গো। তো গাইস, আমরা প্রথমেই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যে মুরব্বি মুরব্বি মনে হয়, কারণ মুরব্বি মুরব্বি তো অনেক জনপ্রিয়, এটা শুধু বাংলাদেশে না, পুরা ওয়ার্ল্ড ওয়াইড। সো গাইস, লেটস প্লে দা ভিডিও। মুরব্বি মুরব্বি এই সোনামণি, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা আমি পুরো কেন্দ্রে দিয়েছি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করা হবে হচ্ছে 2024 সালে রাতারাতি ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে জ্বর তুলে দেওয়া 10টি ফানি ডায়লগ ও ফানি ভিডিও নিয়ে, যেই ভিডিওগুলো দেখলে আমি নিশ্চিত আপনি আপনার হাসি ধরে রাখতে পারবেন না। তো যাই হোক গাইস, চলুন আর বেশি দেরি না করে দমফাটা হাসির 10টি ডায়লগ ও 10টি ফানি ভিডিও দেখে আসি। আরেকটা কথা গাইস, লাস্ট 7 দিনের ভিতরে আপনারা যদি এই ভিডিওটিতে 5000 লাইক ও 1000 কমেন্ট সম্পূর্ণ করতে পারেন, এই ভিডিওটি 2 নাম্বার পার্ট নিয়ে আসা হবে। আর এরকম নিত্য নতুন ফানি ভিডিও পেতে এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে ঠিক আছে গাইস, প্রথমে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন বর্তমান সময়ের একজন আলোচিত বক্তা মুরব্বি হুজুর। মুরব্বি হুজুর তো যাই হোক গাইস, ইতিমধ্যে এই হুজুরটি তার ডায়লগটি চেঞ্জ করে সোনামণি দিয়ে দিয়েছে। আচ্ছা, এই সোনামণি বসো। গাইস, এই হুজুরের যে ভাষাতেই কথা বলছেন না কেন, বর্তমানে সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে। এই সোনামণি বসো। তার সেই মুরব্বি ডায়লগটি দিয়ে এখনো ট্রল করা কমেনি, যে যেভাবে পারছে সেভাবে ভাইরাল করতেছে। গাইস, এরপরে 2 নম্বরে থাকছে শিশু শিল্পী লুবাবার ডিবি হারুনকে হাউন বলাই সেই ডায়লগটি। হাউন আঙ্কেল, মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম না সেই জিনিসটা কি, তখন হাউন আঙ্কেল আচ্ছা আসলে এই লুবাবার ডায়লগ সত্যি অনেক মজাদার। এছাড়াও কিন্তু 2023 সালে এই লুবাবা কেন্দ্রে দিয়েছি ডায়লগ দিয়ে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল। মানে শাহরুখ খানকে দেখেছি, আমি পুরো কেন্দ্রে দিয়েছি। গাইস, এরপরে 3 নম্বরে থাকছে কোটা আন্দোলনে প্রতিবাদ করা সেই মেয়েটি ফারজানা সিদ্দির ডায়লগ এই ওয়েট ওয়েট। এই মেয়েটি ডায়লগটি দিয়ে রীতিমতো টিকটকার সুন্দরী মেয়েরা সুন্দরভাবে টিকটক করতেছে। গাইস, এই ফারজানা সিদ্দির ডায়লগ দিয়ে টিকটকে কে সেরা এই নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। গাইস, এরপরে 4 নম্বরে থাকছে হাসু আপার ডায়লগ হাসু আপা পালাই না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। হাসু আপার ডায়লগ দিয়ে টিকটকাররা টিকটক করে ভাইরাল। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এরপরে 5 নম্বরে থাকছে উবায়দুল কাদের ওরফে কাওয়া কাদেরের ডায়লগ পালাবো না। আর মেয়েরা টিকটক করে রীতিমতো আরো ভাইরাল করে দিচ্ছিল। কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে। তো যাই হোক গাইস, এই কাওয়া কাদের এখন কোথায় আছে কেউ জানলে একটু প্লিজ কমেন্ট করে জানাইন তো। আচ্ছা, গাইস, এরপরে 6 নম্বরে থাকছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডায়লগ প্রিয় দেশবাসী। প্রিয় দেশবাসী,
আপনারা দেখেছেন এছাড়াও কিন্তু খালেদা জিয়ার আরো অন্যান্য ডায়লগ টিকটকে ভাইরাল হয়েছিল। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো, কি বলছিলেন এতক্ষণ ধরে? গাইস এরপরে থাকছে না সবাই বিনোদন এটা থেকে তো একটি viral ডায়লগ হওয়ার কথা মাহি ছিল। আপার মাঝখানে। গাইস এই ডায়লগটিকে বর্তমান জেনারেশনের পোলাপানেরা ডিজে বানিয়ে আরো ভাইরাল করে দিচ্ছিল। গাইস এরপরে 8 নম্বরে থাকছে প্লিজ আমাকে ক্ষমা করে দাও এই ডায়লগটি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। গাইস এখনকার জেনারেশনের পোলাপান কোনো ডায়লগকেই ছাড় দেয়নি, যেটাকেই পাচ্ছে সেটাকেই ডিজে বানিয়ে ছাড়ছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। জেনারেশন জেড ইজি হইলো গাইস ভাই, এরপরে আল্লাহ 9 নম্বরে থাকছে উগান্ডা সং দেতেঙ্গে। গাইস এই গানটা যতটুকু মানুষের কাছে ভাইরাল হয়েছিল ঠিক তার থেকে বেশি অপ্রিয় লাগছিল। জানে। তবুও বললাম না এই জেনারেশনের পোলাপানেরা ডিজে না বানিয়ে ছাড়বে না। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। গাইস এবারে সর্বশেষ 10 নম্বর তালিকায় থাকছে তখন আমার আবেগে কাজ করেছিল বিবেক কাজ করে নাই। আপনাদেরকে একবার বলছি আমি নির্দোষ, তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। প্রিয় দর্শক এই ডায়লগটি হয়তো বা আপনি অনেক আগেই শুনেছিলেন, কারণ হচ্ছে এটা 2023 সালের ডায়লগ। 9টি ডায়লগ খুঁজে বের করার পর একটি ডায়লগ আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই 2023 সালের ডায়লগটা ইউজ করলাম। তো যাই হোক গাইস 2024 সালের ফানি 10টি ডায়লগ নিয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে। তো গাইস এই ছিল 2024 সালের সেরা 10টি ডায়লগ। আর ডায়লগ মূলত এই কারণে ভিডিওটা নিয়ে আসি নাই, ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে যে গাইস 2024 সালের কথা মনে হলেই স্মৃতি মনে হয়ে যায় আমাদের 2024 সালের 5ই আগস্টের কথা, আমাদের মনে হয়ে যায় জুলাইয়ের কথা, আমাদের মনে হয়ে যায় অনেক কিছু। ঠিক আছে গাইস, অনেক কিছু আমরা এই দেশ থেকে হারিয়েছি 2024-এ, আবার অনেকেই অনেক কিছু পেয়েছি। তো গাইস সব কিছু মিলিয়েই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ গাইস, কারণ এই 2024 সাল আমার কাছ থেকে আমার রিকমেন্ডেশনে আর কারো জীবনে না আসুক। এই 2024 সালের মতো সাল মানে যেন আর কারো জীবনে না আসে। কারণ আমার বন্ধু বান্ধব আমি নিজে অনেক মানুষের কাছ থেকে শুনেছি 2024 সালে অনেক কিছু হারিয়েছে তারা, যা কখনো কোনো সালে হারায়নি। তো গাইস কোনো কিছু হারানোর যন্ত্রণা একমাত্র যারা হারায় তারাই বুঝে। আমরা শুধু এটা নিয়ে কথা বলে লাভ নেই, কারণ হয়তো আপনি অনেক কম হারিয়েছেন, অনেকে দেখা যাচ্ছে যে অনেক বড় কিছু হারিয়ে ফেলেছে। তো গাইস এই 2024 সাল কারো জীবনে না আসুক সেই কথা বলি আজকের এই ভিডিওটা শেষ করছি। এবং 2024 সালকে নিয়ে যদি আপনারা একটা রিভিউ চান তো অবশ্যই আমাকে জানাবেন যে 2024 সালকে নিয়ে একটা ভিডিও বানানোর জন্য, তো আমি তখন বড় করে একটা ভিডিও বানাবো। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। এবং ভিডিও শেষে একটা কথাই বলবো, আপনারা যারা নতুন আছেন আসিফ অলওয়েজ এংরি চ্যানেলে আছেন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে যেন আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যান। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।